প্রিয় নেতার ঘরে ফেরা, রাস্তায় মানুষের ঢল, সবারই স্বপ্ন প্রিয় নেতাকে একবার কাছ থেকে দেখা। অধিকাংশেরই প্রথম সশরীরে লিডার দর্শন। নেতাকর্মী সাধারণ মানুষের চাওয়া তারেক রহমানের হাত ধরেই বাস্তবায়ন হবে ৩১ দফা। দেশে ফিরবে গণতন্ত্র। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। ঐতিহাসিক বললে ভুল হবে, এ যেন রাজসিক প্রত্যাবর্তন। ২০০৮ থেকে ২০২৫ দীর্ঘ এ সময় পর ফিরছেন প্রিয় নেতা। উৎসবে মাতোয়ারা পুরো দেশ, লোকারণ্য রাজধানীর রাজপথ। অপেক্ষমান এই জনস্রোতের অধিকাংশই তরুণ। সশরীরে দেখেননি তারেক রহমানকে, তবুও কমতি নেই ভালোবাসায়। শুধু খালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা টেলিভিশনে দেখছি, আমরা বাস্তবে দেখি নাই। আমরা তারেক রহমান দেখার জন্য আমরা এখন আসছি। বুঝ হওয়ার পর থেকে আমরা তারেক রহমানের সরাসরি দেখতে পাই না, এখন দেখার জন্য অতি আগ্রহ নিয়ে আমরা এয়ারপোর্টে আসছিলাম। এই প্রথম আমরা যদি ওনাকে সরাসরি দেখার সুযোগ হয়। সারা বাংলাদেশের মানুষ আজকে অপেক্ষায় আছে তারেক রহমানকে এক পলক দেখার জন্য। সূর্য ওঠার সাথে সাথেই অপেক্ষার ক্ষণ গোনা শুরু কর্মী সমর্থক সবার। মানুষ এই তারেক রহমানের হাতেই তুলে দিতে চায় আগামীর বাংলাদেশ। দেশনায়ক তারেক রহমান এই দেশের এই ক্লান্তি লগ্নে দেশে এসে যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের সংস্কার দিয়েছেন, সেইভাবে দেশ পরিচালিত হলে অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছবো। আমাদের দেশের নেতৃত্ব চেয়ারম্যান সাহেব দেবে, তারেক রহমান দেবে। আমরা তার কাছ থেকে দেশ যেন ভালো চলে, জনগণ শান্তিতে থাকে, কোনো হানাহানি মারামারি থাকবে না। আগামী জাতীয় সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ, এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে একটি সুখী স্বনির্ভর বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলবে। বিমানবন্দর এলাকা থেকে তাই গাড়িবহর রাস্তায় নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। ব্যর্থ হয়ে যায় নিরাপত্তা ব্যবস্থার সব চেষ্টা। ৬,৩১৪ দিন বছরের হিসেবে, যা ১৭ বছরেরও বেশি সময়। ছিলেন নির্বাসনে, কিন্তু ধ্যান জ্ঞান সবই ছিল ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের এই বাংলাদেশে। দিয়েছেন দিক নির্দেশনা, সংঘবদ্ধ রেখেছেন দল, কমিউনিটি এবং দেশের সব শ্রেণী পেশার মানুষকে। কিন্তু এরই মাঝে তিনি হারিয়েছেন একমাত্র ভাইকে, বঞ্চিত হয়েছেন মাটির গন্ধ এবং মায়ের স্নেহ থেকে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বদ্বীপ ভূমিতে ফিরলেন ঘরের ছেলে তারেক রহমান। এই জনস্রোত তারই প্রমাণ। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।